আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি পাওয়ার কম্বাইন্ড বোর্ড কানেকশন নিয়ে আলোচনা করব। এই জায়গায় ডায়াগ্রাম অঙ্কন করা আছে। এই জায়গায় 3 সিস্টেমে পাওয়ার কম্বাইন্ড বোর্ড কানেকশন। এই পাওয়ার কম্বাইন্ড বোর্ডগুলো ব্যবহার করব আমরা পাওয়ার লোড চালানোর জন্য। পাওয়ার লোড কোনগুলো? যে সকল লোডের কারেন্ট বহন ক্ষমতা বেশি তাদেরকে পাওয়ার লোড বলা হয়। আমরা জানি লোড দুই প্রকার, পাওয়ার লোড ও লাইটিং লোড। এই পাওয়ার লোডের ক্ষেত্রে মিনিমাম 320 বা 2RM এর কেবল ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় যে পাওয়ার কম্বাইন্ড বোর্ডগুলো আছে, 13 এম্পিয়ারের দুইটি পাওয়ার কম্বাইন্ড বোর্ড এবং 16 এম্পিয়ারের একটি, এই বোর্ডগুলোই আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি। আমরা এসির লাইনে অনেক সময় ব্যবহার করি, যেগুলো 16 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট। এই সকেটগুলোর সাথে আলাদা বক্স কিনতে পাওয়া যায়, যেগুলোকে বোর্ড বলা হয়। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা 13 এম্পিয়ারের বোর্ড কানেকশন দেখব। এর কানেকশন সিস্টেম কিন্তু ইজি, অতটা ক্রিটিক্যাল কিছুই না। এই সার্কিট ডায়াগ্রাম বা কানেকশন বুঝতে হলে আগে আপনার একটু এই সিম্বলগুলো বুঝতে হবে। এই জায়গায় আমি কয়েকটা সিম্বল লিখে দিছি। আর্থিং এর সিম্বল হলো এইটা। অনেক সময় এরকম সিম্বল দেয়া থাকে বা ই লেখা থাকে, এটা হলো আর্থিং এর সিম্বল। আর ফেজের ক্ষেত্রে পি লেখা থাকে বা এল লেখা থাকে। ম্যাক্সিমাম পাওয়ার কম্বাইন্ড বোর্ড বা ম্যাক্সিমাম জায়গায় এল লেখা থাকে, এল দ্বারা বোঝায় লাইন। আর নিউট্রাল যেটা, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। আর এটা দ্বারা বোঝায় ক্রসিং। যখন আমরা একটা কেবলের উপর দিয়ে অন্য একটি কেবল নেই, এই ক্রসিং এটা দ্বারা বোঝাই। নর্মালি আমরা যখন ট্রাফিক কন্ট্রোল সার্কিট বা আদার্স অন্য অন্য কাজ করব, এরকম ক্রসিং দেখাবো। আর স্থায়ী জয়েন্টের ক্ষেত্রে এরকম বোঝানো হয়, এই কেবলটা এটাকে স্থায়ী জয়েন্ট করা। তাহলে এই প্রতীকগুলো আপনারা মনে রাখবেন। সার্কিট ডায়াগ্রাম বুঝতে হলে এরকম প্রতীক জানতে হবে। এসপিএসটি, এসপিডিটি, সার্কিট ব্রেকার বলেন, ফিউজ বলেন, প্রত্যেকটা ইকুইপমেন্টেরই আলাদা আলাদা সিম্বল আছে। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখেন এ জায়গায় আমরা যে ফেজ, নিউট্রাল, আর্থিং ব্যবহার করি। অনেক সময় আমরা দেখা যায় আর্থিং ব্যবহার করি না, নিউট্রাল থেকে আর্থিং শর্ট করে দেই। এ জায়গায় নিউট্রাল, ফেজ এবং আর্থিং তিনটা সম্পূর্ণ আলাদা আলাদা কেবল। ফেজ কেবল বলতে কি বোঝায়? যে কেবলে বিদ্যুতের উপস্থিতি বিদ্যমান থাকে। এই ফেজ কেবলে আমরা টেস্টার ধরলে আমরা আলো দেখতে পাই। টেস্টারে যে বাতি জ্বলে, বাতিটা হলো নিয়ন বাতি, কমলা রঙের আলো। আর নিউট্রাল হলো ফেজের সাহায্যকারী তার। যে তার ফেজকে সাহায্য করে তাকে নিউট্রাল তার বলা হয়। অন্যভাবে বলা যায়, নিউট্রাল হলো রিটার্ন পথ। সার্কিট কমপ্লিট করার জন্য যে কেবল দিয়ে পুনরায় বিদ্যুৎ আবার কোষে ফিরে আসে তাকে নিউট্রাল তার বলা হয়। আর আর্থিং হলো, আর্থিংকে আবার কিন্তু গ্রাউন্ডিংও বলা হয়। আর্থিং হলো প্রোটেক্টিভ ব্যবস্থা। অতিরিক্ত ভোল্টেজকে বা অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রেরণ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় আর্থিং। আর্থ অর্থ কিন্তু পৃথিবী, কোনো কিছু পৃথিবীর সংস্পর্শে আনা। এই আর্থিং একটা সেফটিমূলক ব্যবস্থা। আর্থিং এর মূল উপাদান হলো তিনটি: আর্থ ইলেকট্রোড, আর্থ লিড ও আর্থ কন্টিনিউটি তার। পরবর্তী ভিডিওতে এই আর্থিং নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা ডায়াগ্রামগুলো দেখি। তাহলে এই পাওয়ার কম্বাইন্ড সকেটের গায়ে এরকম সিম্বল দেয়া আছে, এই টার্মিনালগুলো কানেকশন করতে হবে। আর অন অফ করার জন্য দেখা কন্ট্রোলিং ডিভাইস, যেটা সুইচ ব্যবহার করা হয়। প্রথমে ফেজ আপনি সুইচে ইনপুট করবেন, সুইচ থেকে আউটপুট করে এই লাইনে কানেক্ট করে দেবেন। তাহলে ছোট্ট একটি কেবল দিয়ে এই সুইচের আউটপুট থেকে লাইনে শর্ট করে দিবেন। আর নিউট্রাল ডাইরেক্ট নিয়ে যাবেন এ জায়গাতে, আর আর্থিং এ জায়গায় ডাইরেক্ট নিয়ে যাবেন। এভাবে করলে আপনার এই 13 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেটটি ভালোভাবে কানেকশন হয়ে যাবে। অনেক সময় এ জায়গায় ইন্ডিকেটর থাকে, এই ইন্ডিকেটরগুলো এই সুইচের জায়গাতে আউটপুট করা হয়, এর সাথে ভিতর দিক থেকেই কানেকশন করা থাকে। এই ডায়াগ্রামের পরে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এই একটা আছে 13 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট, এটার কানেকশন খুবই ইজি। এ জায়গায় সুইচের সিস্টেমও থাকে। এই সুইচের লাইন দিলে অটোমেটিক এই টার্মিনালের লাইন চলে আসে, আলাদা কোনো কেবল দিয়ে শর্ট করতে হয় না, যেটা আমরা এ জায়গায় করেছি। এ পাশে যখন ফেজ ইনপুট করব, অটোমেটিক ভিতর থেকে এ পাশে ফেজ চলে আসবে। আর নিউট্রাল ডাইরেক্ট এবং আর্থিং যথারীতি এরকম। এই তিনটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে নিয়ে আসবেন। এই নিউট্রালটা এ জায়গায় কখনোই শর্ট করবেন না, কারণ কি এই তিনটেরই সোর্স আলাদা। ফেজ আসে আপনার ট্রান্সফরমার থেকে, নিউট্রাল আসে ট্রান্সফরমার থেকে, আর্থিং আসে মাটির নিচ থেকে। এখন এই বোর্ডটা দেখব। এই বোর্ডটাতে সেফটির একটা ব্যবস্থা আছে, যেটার জন্য ফিউজ আলাদা ব্যবহার করা হয়, সুইচ আলাদা ব্যবহার করা হয়, ইন্ডিকেটর থাকে আলাদা, আর্থিং, লাইন ও নিউট্রাল থাকে। প্রথমে আপনি ফিউজে ইনপুট করবেন, এই ফিউজ থেকে আউটপুট করে সুইচে লাইন দিবেন। সুইচ থেকে আউটপুট করে আপনি এই কেবল এই টার্মিনালে শর্ট করে দিবেন। আর এই ইন্ডিকেটরের জন্য এই জায়গা থেকে একটি তার এর পাশে শর্ট করে দিবেন। আর যথারীতি আর্থিং কানেকশন হবে, নিউট্রাল কানেকশন হবে। সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আমাদের প্র্যাকটিক্যাল কাজ করা আছে। আপনাদের প্র্যাকটিক্যালি কাজটি দেখিয়ে দেব।
চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সার্কিট ডায়াগ্রাম তো আপনাদের বুঝিয়ে দিয়েছি, এই সার্কিট ডায়াগ্রাম আমি আবার খাতায় অঙ্কন করে নিয়েছি। আপনারা যদি কাজ বুঝতে চান সঠিকভাবে, এই সার্কিট ডায়াগ্রাম আপনাকে বুঝতে হবে। এই সার্কিট ডায়াগ্রাম বোঝার জন্য আপনার সিম্বলগুলো মনে রাখতে হবে। আমি বোর্ডেও কিছু সিম্বল লিখে দিছি। সম্মানিত ভিউয়ার্স, এই জায়গায় আমি ডায়াগ্রাম অঙ্কন করেছি, এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ কমপ্লিট করেছি। এই জায়গায় দেখেন প্রথমে লাইন এনে আমি সুইচ ইনপুট করেছি, তাহলে এই 2 পিন প্লাগ থেকে লাইন এনে এই সুইচে ইনপুট করলাম। এই জায়গায় সুইচের আউটপুট থেকে লাইনে চলে আসছে এবং এ জায়গায় ইন্ডিকেটর যেহেতু আছে, তাহলে এই জায়গা থেকে শর্ট করে ইন্ডিকেটরের লাইন দিয়ে দিছি। এই ডায়াগ্রামেও দেখানো আছে, দেখেন এই জায়গা থেকে ইন্ডিকেটরের লাইন দেয়া। আর এই আর্থিং টার্মিনাল যেটা আছে, এইটা কখনো আমরা নিউট্রাল থেকে শর্ট করব না, ডাইরেক্ট আলাদা। এ জায়গায় কিন্তু আমি আরই কেবল ব্যবহার করছি। এই আরইটাই মূলত আর্থিংয়ের জন্য, যদিও বর্তমানে গ্রিন এবং ইউলো কালার কম্বিনেশন করে আর্থিং ব্যবহার করা হয়। আর এটা হলো নিউট্রালের জন্য, তাহলে নিউট্রাল ডাইরেক্ট এই টার্মিনালে কানেক্ট করেছি আর এই জায়গা থেকে শর্ট করে এই ইন্ডিকেটরে কানেকশন করেছি। এই নিউট্রাল শর্ট করে এই ইন্ডিকেটরে কানেকশন করেছি। আর যখন আপনারা কানেকশন করবেন অবশ্যই এই স্ক্রুগুলো প্রপারভাবে টাইট দিবেন। যদি লুজ কানেকশন হয় তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে। এই ই লেখা এ জায়গাতে আর্থিং কানেকশন করবেন, এই এল লেখা এ জায়গাতে লাইন কানেকশন করবেন, আর নিউট্রালে নিউট্রাল কানেকশন করবেন। আপনার ডায়াগ্রাম অনুসারেই কাজ করতে পারবেন। এখন আমি এটাকে লাইন দিয়ে চেক করে দেখাবো। তাহলে আমি 2 পিন প্লাগ দিয়ে সাপ্লাই দিছি, যদিও এটাকে 3 পিন প্লাগ দিয়ে চেক করতে হয়। আর্থিংটা কিন্তু আমি কানেক্ট করি নাই। আপনারা যখন প্রপার ওয়েতে কানেকশন করবেন অবশ্যই আপনি আর্থিং দিয়ে কানেকশন করবেন। আমি দেখবো কানেকশন ঠিক আছে কিনা। এই জায়গায় আমি বাতি দিয়ে চেক করলাম। এই পাওয়ার কম্বাইন্ড সকেটগুলো 16 এম্পিয়ারের, এসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 16 এম্পিয়ারের রাউন্ড প্লাগ ব্যবহার করবেন। এই 3 পিন প্লাগের একটি পিন কিন্তু মোটা, অপর 2টি পিন কিন্তু ছোট থাকে। এর কারণ কি, এই পিনটা যেহেতু আর্থিংয়ের পিন, সেফটির জন্য ব্যবহার করা হয়। ব্যবহারকারী যেন সহজে বুঝতে পারে এটি সেফটির পিন, আর্থিং হিসাবে ব্যবহার করা হয়। যখন আপনি এরকম কানেক্ট করবেন সর্বপ্রথম আর্থিংয়ের পিনটি লাগবে। যখন আপনি খুলবেন তাহলে সবার শেষে কিন্তু আর্থিংয়ের পিনটি খুলবে। এর মানে খোলার সময় পরপর সেফটি নিশ্চিত হলো। এখন আমরা এই ডায়াগ্রামটির মাধ্যমে এই কানেকশনটি দেখব। এই বোর্ডটাতে সেফটির জন্য এ জায়গায় সেফটি হিসেবে ফিউজ ব্যবহার করা হয়েছে। এই ফিউজের চিকন তার দিয়ে শর্ট করেছি। যখন আপনারা কোথাও কানেকশন করবেন এইটার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। চিকন তার দিবেন, মোটা দিলে কিন্তু আপনার এই তারটা কাটবে না। তাহলে আমি এই ফিউজ কানেকশন করলাম। এই ফিউজ সুইচ এগুলো কিন্তু সিরিজ সংযোগ করা হয়। তাহলে এই ডায়াগ্রাম অনুসারে প্রথমে আমি এ জায়গায় ফিউজের লাইন ইনপুট করেছি, এই ফিউজের লাইন ইনপুট করেছি, আউটপুট থেকে এই সুইচে কানেক্ট করেছি, এই আউটপুট থেকে এই সুইচে কানেকশন করেছি। সুইচের আউটপুট থেকে কানেকশন করা হয়েছে ইন্ডিকেটর তথা এ জায়গাতে। তাহলে এই সুইচের আউটপুট থেকে এই ইন্ডিকেটর এবং এ জায়গা থেকে শর্ট করে এই লাইনে কানেকশন করা হয়েছে। আর নিউট্রাল ডাইরেক্ট এনে নিউট্রাল এই টার্মিনালে কানেক্ট করেছি, এই নিউট্রাল ডাইরেক্ট এনে এই টার্মিনালে কানেকশন করা হয়েছে। আর এ জায়গা থেকে শর্ট করে এই ইন্ডিকেটরে নিউট্রালে কানেকশন করে দিয়েছি। আর আর্থিংয়ের জন্য এই তারটি কানেকশন করে রেখেছি। আর্থিংয়ের জন্য যদিও সবুজ কালার ব্যবহার করা হয় বা হলুদ এবং গ্রিন কালার মিক্স ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা যখন কাজ করবেন আপনার কাজটা প্রপারভাবে হবে। এই সকেটগুলো 16 এম্পিয়ার হয়ে থাকে। এই 16 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেটগুলো ফ্রিজের লাইনে ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন এই সিস্টেম কানেকশনটা দেখব। এখানে লাইন সুইচে কানেক্ট করেছি। এখানে এই টার্মিনালটি কিন্তু লাইনের জন্য দেয়া। এই একটা টার্মিনাল এই জায়গাতে কানেকশন করলে যখন আপনি সুইচ অন করবেন তখন কিন্তু অটোমেটিক এ জায়গায় লাইন চলে আসবে। এখানে কিন্তু আলাদা কানেকশনের দরকার নাই। এর মানে যখন আমি এই টার্মিনালে লাইন দেব অটোমেটিক লাইন এই টার্মিনালে চলে আসবে। তাহলে এটাতে কোনো আলাদা কানেকশন করবেন না। আর নিউট্রালে যথারীতি আলাদা এ জায়গায় নিউট্রাল কেবল কানেকশন করেছি। আর আর্থিংয়ের সিম্বল দেওয়া আছে জায়গাতে, এ জায়গায় আর্থিংয়ের কেবল কানেক্ট করবেন। এইটা কানেকশন সহজ। আমি একটু আপনাদের টেস্ট করে দেখাবো যে আসলেই মেরের টার্মিনালে লাইন চলে আসছে কিনা। এই আমি লাইন দিলাম, এখন কিন্তু আপনার লাইন এ জায়গাতে আছে। এই সুইচ যখন অন করলাম তখন কিন্তু আপনার এই টার্মিনালে লাইন চলে আসে। তাহলে এই জায়গা থেকে আলাদা কোনো শর্ট করার দরকার নাই। 3 পিন প্লাগ বা 2 পিন প্লাগ কানেকশন করবেন, তাহলেই আপনার লোডগুলো চলবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।